8 দফা বেড়ে 9 দফা হয়েছে। আমাদের প্রথম দফা 1 নম্বর দফা হচ্ছে সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করতে হবে। দফা 2, সারা বাংলাদেশে মাইলস্টোন স্কুল সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে। দফা 3, সরকারের পক্ষ থেকে প্রতি নিহত বাচ্চার জন্য 5 কোটি টাকা ক্ষতিপূরণ জরিমানা এবং প্রতি আহত বাচ্চাদের জন্য 1 কোটি টাকা জরিমানা দিতে হবে। এবং 4, স্কুলের পক্ষ থেকেও প্রত্যেক নিহত বাচ্চার জন্য 2 কোটি টাকা এবং প্রতি আহত বাচ্চার জন্য 1 কোটি টাকা জরিমানা দিতে হবে। 5, রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠানের স্থান পরিবর্তন করতে হবে, অন্যথায় রানওয়ের স্থান পরিবর্তন করতে হবে। অর্থাৎ হয় স্কুল থাকবে অথবা রানওয়ে থাকবে। কোচিং দফা 6, কোচিং ব্যবসার মূল হোতা স্কুল শাখার প্রধান শিক্ষিকাকে খাদিজা মিস ওনাকে 72 ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের আওতায় আনতে হবে। দফা 7, স্কুলের সিসিটিভির ফুটেজ এটা আমাদেরকে দেখাতে হবে, এটা লুকানো হয়েছে। 8, বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা জনহীন জায়গায় করতে হবে, এই জনবহুল এরিয়া তার করা যাবে না। এবং দফা 9, যেই টিচার আমাদের সুখ সপ্ত অভিভাবকের গায়ে হাত দিয়েছে এই টিচারের অপসারণ চাই। এই দফাটা আমরা টিচারের নাম হলো কনক, আমরা অ্যাড করেছি। এই টিচারের নাম হচ্ছে কনক স্যার। উনি আমাদের এই সাইমার আব্বুর গায়ে হাত দিয়েছে আজকে এই ইয়ের সামনে, মিডিয়ার সামনে, প্রেসের সামনে ওনাকে হাত দিয়েছে। আমরা তো এখানে করতে আসিনি, আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করতে আসছি। আমাদের তো 8 দফা দাবি, এটার মধ্যে সুষ্ঠু তদন্ত। হ্যাঁ, না, আমরা তো সুষ্ঠু মানববন্ধন করতেছি, শান্তিপূর্ণভাবে মানববন্ধন করতেছি। তো এখানে উনি এসে ওনাকে ধাক্কা দিয়েছে। বাধাও দেয় নাই, আমরা কাউকে স্কুলে আটকায়ও নাই। স্কুলের সাথে কথা হয়েছে, স্কুল ওনারা আমাদের সাথে আরো দুর্নীতি করছে। আমাদের স্কুলে ডেকে নিয়েছিল, স্কুলে ডেকে নিয়ে যাওয়ার পর ওনারা বলতেছে যে আমরা প্রধান উপদেষ্টার কাছে যাব, আপনারা যারা যাবেন তারা এখানে সিগনেচার করেন। এবং এটার মধ্যে আরেকটা পেজে ওনারা লিখেছে, এটা আমাদের দেখায়নি, পরে আমি আগে পড়েছি এটা, যে এখানে স্কুল বাঁচানোর জন্য আমরা প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছি। আমরা এই সুখ সপ্তাহ পরিবারের প্রধান উপদেষ্টার কাছে সবাই যাচ্ছে, আমরা স্কুল বাঁচানোর পক্ষে। এবং এখানে লিখেছে এটা একটা অলাভজনক প্রতিষ্ঠান। এটা যদি অলাভজনক প্রতিষ্ঠান হয় তাহলে এই যে এত বড় বড় 1000 কোটি টাকার সম্পদ নূরনবী সাহেব কি ওনার বাবার জমিদারি আছে সেটা বিক্রি করে এনে করেছে, এগুলো সব আমাদের টাকা, আমাদের রক্ত চুষে উনি আজকে বড় লোক, আর উনি আজকে আমাদের পাশে দাঁড়ায়নি। আর উনি বলতেছে কোচিংয়ের কথা বলা যাবে না। এই আমি আমার ছেলের ডায়েরি, এই যে 21 তারিখের ডায়েরি আমার ছেলে কমপ্লিট করেছে, ক্লাস 8-এ পড়ে, আমার ছেলে ফার্স্ট বয় ছিল, তাহলে সে তো বাসায় চলে যেত। এই কোচিংয়ের কারণে আজকে আমার ছেলে মারা গেছে। আর উনি বলছে যে কোচিং করানো যাবে না, এটা বাধ্যতামূলক ছিল। এবং বেতন হয়েছে 3,500, কোচিংয়ে হয়েছে 6,000 টাকা। আগের দিনের এটা আমার ছেলের